নমস্কার, আমি শিপ্রা মণ্ডল, অষ্টম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। সেই উপলক্ষে কারণ আমি মেয়ে কেষ্টমণ্ডলে লেখা একটি কবিতা আপনাদের সামনে পাঠ করছি। কোনো ভুল ত্রুটি হলে নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসে জানলাম না, আলো নয়, কালো অন্ধ নিয়ে এসেছি। কারণ আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্ত বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বালা আলো, শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না, এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো। জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতে শেষ হয়েছিল আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, এতে তো পরের ঘরেই। ভাই বড় হলো, ভাই উচ্চ শিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল। কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেয়ালের মাঝে। কারণ আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। আমি তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়াডিঙ্গি, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে, অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে নারীদের ওপর অসম্মান করা হচ্ছে। সেই যুগান্তরের পথে হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকে সতীদাহে পুড়ে মরে সতী হতে হয়েছে। কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা ছেড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে। সবাই উন্মুক্ত হয়ে, সবাই আতঙ্কে উন্মুক্ত হয়ে দেখতে থাকবে রুদ্র মূর্তির হারিণী নারী শক্তিকে।
সমস্ত শৃঙ্খলা ও নারী লিঙ্গভেদকে চুরমার করে দিয়ে সবাইকে দেখাবো, পুরুষ তোমাকেই দেখাবো, আমরা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপেই অসম্পূর্ণ। ধন্যবাদ।